মাফিয়ারাজ গুন্ডারাজটা এতদিন পর্যন্ত হয়নি। নোবেল পুরস্কার চুরি গেল, পদক চুরি গেল, সিবিআই তদন্ত হলো, তার তো ফল এখনো পর্যন্ত কেউ দেখতে পেল না চোখে। রবীন্দ্রনাথকে নিয়ে নাই বা কথা বলবে। এদের রবীন্দ্র ভক্তি, এদের দেশভক্তি সবটাই মেকি। রবীন্দ্রনাথের প্রতি যদি তাদের এতই দরদ থাকতো, তাহলে ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে তারা বাদ দিতেন না, বাংলা ভাষাকে বঞ্চিত করতেন না। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের ভাষাকে, বিদ্যাসাগর, রামমোহনের ভাষাকে তারা কেড়ে নিতেন না। আমরা চাই রবীন্দ্র চর্চা আরো হোক। আমরা চাই বাংলাকে ভাষায় অন্তর্গত করা হোক। কনস্টিটিউশনাল রাইট আছে, সরকারি ল্যাঙ্গুয়েজ, তাকে আপনারা বলছেন ধ্রুপদী ভাষার মধ্যে রাখতে দেব না। ঘোরতর অন্যায়ের প্রতিবাদ আপনারা সকলেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি নিজে রাষ্ট্রপতির সামনে করেছি। আমরা চাই বাংলা ভাষাকে তার সম্মান ফিরিয়ে দেওয়া। রাজনীতি করছে এবং হিন্দু বিরোধী তারা রাজনীতি করছে, কি বলবো? আমি বলছি যে এদের এ থেকে জেড পর্যন্ত একই নেতা, সব একই ধরনের কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন তা সবাইকে নিয়ে, এবং বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গণতান্ত্রিক অধিকার, তাকে সুরক্ষিত করবার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ভোটের আইডেন্টিটি কার্ডের জন্য প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সচিত্র পরিচয় নিয়ে, তার জন্য তিনি আন্দোলন করেছেন, অবস্থান করেছেন। এই ইতিহাসগুলো যারা বলেন তাদের জানা নেই। আমরা যদি তোষণের রাজনীতি করি, সেটা হচ্ছে মানুষকে দেখা যায়, মানুষকে উপেক্ষা করবার রাজনীতি আমরা করি। মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সুরক্ষা, মানুষের চাকরি, দুহাতে কাজ, পেটে ভাত, মাথার উপরে ছাদ, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক অবরোধ তুলেছে কেন্দ্রীয় সরকার, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না। এই অবস্থায় জনস্বার্থে রক্ষা করবার জন্য সব ধরনের প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি কাজ করে চলেছেন। যারা এই কথা বলছেন তোষণের রাজনীতি, তারা রাজনীতি করবার জন্যই রাজনীতি করছে, তারা প্রকৃত তথ্য নিয়ে আসছেন। আমরা খুব পরিষ্কার ভাষায় দেখুন, আমাদের রাষ্ট্রসংঘ এই সবুজ সাথীকে দিল, উৎকর্ষ বাংলাকে সম্মানিত করল। তা বাংলা একটার পর একটা, এমনকি কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগ থেকে 100 দিনের কাজ থেকে প্রতিটি বিষয় কেন্দ্রীয় সরকারও জানে ভালো মতন করে যে বাংলা এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সুতরাং এ ধরনের অভিযোগ করবার সুযোগ যারা করে দিচ্ছেন তাদের জাতীয় সভাপতিকে